আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। নতুন রেসিপির ভিডিওতে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। থানকুনি পাতা দিয়ে যে এত মজাদার খাবার তৈরি করা যায় সেটি আজ আমি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। এই থানকুনি পাতা শরীরের জন্য খুবই উপকারী। এখানে আমি শিকড় সহ থানকুনি পাতাটা প্রথমে নিয়েছি, পরবর্তীতে শিকড় থেকে পাতা অংশটাকে আলাদা করে নিয়েছি। পাতাটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি আর শিকড় অংশটাকে আলাদা করে নিয়েছি। দেখুন একেবারে ফ্রেশ। এই থানকুনি পাতাটা পেটের পীড়ার জন্য অনেক বেশি উপকারী। এই থানকুনি পাতাটা গ্রামাঞ্চলে এমনিতেই হয়ে থাকে, এটাকে আলাদাভাবে চাষ করতে হয় না। আর শহরাঞ্চলে সহজে কিনতে পাওয়া যায়। এখন গ্রাম শহর দুই জায়গায় কিনতে পাওয়া যায়। থানকুনি পাতাটাকে ভালোভাবে কেটে নিচ্ছি। এখানে আমি কেচির সাহায্যে ছোট করে কেটে নিচ্ছি, আপনারা চাইলে বটির সাহায্যে ছোট করে কেটে নিতে পারেন। আমি যতটুকু সম্ভব ছোট করেই কাটছি। এই থানকুনি পাতাটা আমরা ফেলনা মনে করি, কিন্তু এটি দিয়ে যে এত মজাদার খাবার তৈরি করা যায় এবং এটি শরীরের জন্য কতটা উপকারী তা না জেনে আমরা এটাকে ফেলনা মনে করি। কিন্তু সহজেই থানকুনি পাতা সংগ্রহ করে এভাবে এই ভর্তা খাবারটি তৈরি করে নেওয়া যায়। থানকুনি পাতাকে ছোট ছোট করে কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন এগুলাকে একপাশে রেখে দিচ্ছি। আমি চুলায় চলে আসছি। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি। এখানে আমি সয়াবিন তেল দিয়েছি, আপনারা চাইলে সরিষার তেল দিতে পারেন। এখন এর মধ্যে একটি মাছের টুকরা ভেজে নিচ্ছি। মাছে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে মাখিয়ে তেলে দিয়ে দিয়েছি। এখানে 10-12টির মতো রসুনের কোয়া দিয়েছি। এখন তেলের মধ্যে এই রসুনের কোয়াটাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি, কারণ রসুনের কোয়াটা আমি না কেটেই আস্ত দিয়েছি। এগুলো একটু ভেজে নিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি বড় সাইজের 2টি পেঁয়াজ কুচি করে দিয়েছি। পেঁয়াজটাকে কিছুক্ষণ আবারও ভেজে নিচ্ছি। রসুন এবং পেঁয়াজটাকে এখানে তেলের মধ্যে প্রায় 3-4 মিনিট সময় যাবৎ ভেজে নিচ্ছি। আর চুলার আঁচ এই মুহূর্তে মিডিয়ামে রেখে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসবে, সাথে রসুনটাও ভাজা হয়ে সিদ্ধ হয়ে আসবে। সেজন্য মিডিয়াম আছে এগুলাকে ভেজে নিচ্ছি। আর এক পাশে মাছটা ভাজা হচ্ছে। পেঁয়াজ এবং রসুনটা অনেকটাই ভাজা ভাজা হয়ে এসেছে। এখন এগুলাকে এক পাশ করছি। আপনারা চাইলে শুধু কাঁচা পেঁয়াজ দিয়েও এই ভর্তাটা রেডি করে নিতে পারেন, তবে আজ আমি কাঁচা পেঁয়াজ এবং ভাজা পেঁয়াজ 2 ধরনের পেঁয়াজ দিচ্ছি। রসুন এবং পেঁয়াজটাকে এক পাশে রেখে আর এক পাশে ভেজে দিচ্ছি মরিচ, সেজন্য এখানে কয়েকটা শুকনো মরিচ দিয়েছি। আর মাছটাকে উল্টে দিয়েছি। মাছটা একেবারে কড়া করে ভাজবো না, মাছটা সিদ্ধ হওয়ার জন্য এখানে এপাশ ওপাশ করে ভেজে নিব। আর মরিচটাকেও এপাশ ওপাশ করে ভেজে নিচ্ছি। আর রসুন এবং পেঁয়াজটাকে তুলে নিচ্ছি, কারণ এর চেয়ে বেশি ভাজবো না, এর চেয়ে বেশি ভাজলে এটা পড়ে যাবে। মরিচটাও ভাজা হয়ে গিয়েছে। এখন স্প্যাচুলার সাহায্যে তুলে নিচ্ছি। মরিচ পেঁয়াজ রসুন ভাজা হয়ে গিয়েছে। এখন আমি মাছটাকে চেপে চেপে ভেজে নিচ্ছি। যদিও মাছটা এরই মধ্যে সিদ্ধ হয়ে এসেছে, এখানে এটাকে ডিপ ফ্রাই করবো না, এভাবে অল্প ভেজে এটাকে তুলে নিব। মাছটা সিদ্ধ হওয়া পর্যন্ত ভেজে নিলেই হবে। এরই মধ্যে আমি যেমন ভাজবো তেমন ভাজা হয়ে গিয়েছে, মাছটা তুলে নিয়েছি। এখন এই প্যানের মধ্যে কেটে রাখা থানকুনি পাতাগুলোকে একটু ভেজে নিচ্ছি। থানকুনি পাতাগুলো এভাবে ভেজে নিলে এর স্মেলটা অনেক বেশি ভালো আসে। এই থানকুনি পাতার স্মেলটা ছড়িয়ে পড়ে। এখানে থানকুনি পাতাগুলোকে খুব বেশি সময় যাবৎ ভাজবো না, এর মধ্যে কিছুটা লবণ দিয়ে দিয়েছি, এতে করে সহজেই নরম হয়ে আসবে এই পাতাগুলো। দেখুন এরই মধ্যে অনেকটাই মিশে এসেছে থানকুনি পাতাগুলো। এই ভাজা হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে তুলে নিব। পাতাগুলো একেবারে মিশে গিয়েছে। এখন আমি প্যানটা চুলা থেকে তুলে নিচ্ছি। সবগুলো উপকরণ রেডি করে নেওয়া শেষে এখন চলে আসছি মূল কাজে, ভর্তাটা রেডি করে নিব। সেজন্য এখানে একটি প্লেটের মধ্যে আমি মাছটাকে প্রথমে কাঁটাটা ছাড়িয়ে নিচ্ছি। এই মাছের মধ্যে যে কাঁটাগুলো আছে প্রথমে বড় কাঁটাগুলো ছাড়িয়ে নিচ্ছি, সাথে ছোট ছোট কাঁটাগুলোকেও বেছে নিচ্ছি। আর অবশ্যই কাঁটাগুলো বেছে নিতে হবে। এখানে আমি রুই মাছ ইউজ করেছি, আপনারা চাইলে অন্য কোনো মাছ দিয়ে ভর্তাটি তৈরি করে নিতে পারেন। ছোট কাঁটাগুলো বাছা হয়ে গিয়েছে। এখন এই মাছগুলোকে একপাশে রেখে দিচ্ছি। এখন রসুনগুলো ভেঙে নিচ্ছি। আস্ত রসুনগুলোকে হাত দিয়ে চেপে চেপে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই ভর্তার মধ্যে রসুনটা ভেজে এভাবে দিয়ে নিলে এর টেস্ট দ্বিগুণ হয়ে যায়। ভর্তার মধ্যে রসুন কুচির টেস্ট মিলে অনেক বেশি ভালো লাগে। রসুন এবং পেঁয়াজটাকে মিশিয়ে নেওয়া শেষে এখন মরিচগুলোকে ছোট ছোট করে প্রথমে ভেঙে দিচ্ছি। তারপরে এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব। এর সাথে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। যদিও মাছ এবং থানকুনি পাতাটা ভাজার সময় এর সাথে আমি লবণ দিয়েছি, সেজন্য পরিমাণটা বুঝেই দিতে হবে। লবণের সাথে মরিচটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। লবণ এবং মরিচটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়া শেষে এর সাথে দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ। কুচি করে রাখা কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখানে আমি ভাজা পেঁয়াজের সাথে কাঁচা পেঁয়াজটাও দিচ্ছি, এতে এই ভর্তাটা খেতে আরও বেশি ভালো লাগে। এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশানো শেষে এখন অ্যাড করে দিচ্ছি
ভেজে রাখা থানকুনি পাতাটা দিয়ে সবগুলো উপকরণ আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মাছ ছাড়াও এই ভর্তাটা আমি কিভাবে তৈরি করি সেটিও আপনাদের সাথে একদিন শেয়ার করে দিব। ওইটাতে মাছ দেই না এবং পাতাটা কাঁচা ইউজ করি। সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়ে শেষে এখন এর সাথে দিয়ে দিচ্ছি সরিষার তেল। পরিমাণ মতো সরিষার তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এতেই তৈরি হয়ে গেল থানকুনি পাতার ভর্তা। গরম ভাতের সাথে এই থানকুনি পাতার ভর্তাটা খেতে অনেক বেশি ভালো লাগে। থানকুনি পাতার সাথে সরিষার তেল মিলে অনেক বেশি টেস্টি হয়। থানকুনি পাতার ভর্তাটা রেডি হওয়া শেষে এর উপর দিয়ে আমি আবারও দিয়ে দিচ্ছি সরিষার তেল। এই ভর্তাতে সরিষার তেলটা যত দেয়া হয় খেতে ততই ভালো লাগে। আপনারা থানকুনি পাতা সংগ্রহ করে সহজে এই ভর্তাটি বানিয়ে নিতে পারেন। থানকুনি পাতাটি পেটের পীড়ার জন্য অনেক বেশি উপকারী। আজ তাহলে এ পর্যন্তই। আবার চলে আসবো নতুন রেসিপির ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।